যে মরুভূমিতে গ্রীষ্মকালে তাপমাত্রা সর্বোচ্চ 55 ডিগ্রি সেলসিয়াসে ওঠে সেখানেই আবার তুষারপাত। ভাবা যায় 2024 সালের নভেম্বরে মরুভূমির দেশ সৌদি আরবের উত্তরাঞ্চল আল জাউফ এবং তাবুক অঞ্চলে এমন বিরল ঘটনাই দেখা গেছে। একই বছরের আগস্ট ও অক্টোবর মাসেও ভারী বৃষ্টিপাত হয় দেশটির পশ্চিমাঞ্চলের মদিনা আল মুনাওয়ারাতে। আকস্মিক বন্যায় রাস্তাঘাট সব ডুবে যায়, বন্ধ হয় যান চলাচল। মরু অঞ্চলে সাধারণত কম বৃষ্টি হলেও সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সৌদির জাজান, আসির, আল বাহা, মক্কা, মদিনা, হাইল ও উত্তর সীমান্ত সহ বেশ কয়েকটি অঞ্চলে প্রায় মাঝারি থেকে বজ্রঝড়, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টির মতো ঘটনা ঘটছে। এমনকি দেশটির আবহাওয়া বিভাগ প্রতিকূল আবহাওয়ার জন্য সতর্কতা জারি করে স্কুল কলেজ বন্ধ করতে বাধ্য হচ্ছে। সৌদির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজির তথ্য মতে 2021 সালের শেষ দিকে প্রথমবারের মতো ভারী বৃষ্টিপাত হয়, কিন্তু 2022 সালের শেষ দিকে যে পরিমাণ বৃষ্টি হয় তা অন্য বছরের তুলনায় বেশি ছিল। এরপর 2023 সালের শেষ দিকে আরবের পশ্চিমাঞ্চল ছাড়াও উত্তর সীমান্ত লাগোয়া আল জাউফ, হায়েল ও আল কাসিমে তুমুল বৃষ্টি হয়, যা স্থায়ী হয় 2024 সালের জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় সেসব অঞ্চলের মরুভূমিগুলো ক্রমেই সবুজ হয়ে উঠছে। আবহাওয়াবিদরা এমন অস্বাভাবিক আবহাওয়ার কারণ হিসেবে জলবায়ুর প্রভাবে সৃষ্ট নিম্নচাপকে দায়ী করছেন। তারা ধারণা করছেন আর্দ্র বাতাসের কারণে সৌদি আরব এবং প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টি এবং তুষারপাত হচ্ছে। মরুভূমির দেশে আবহাওয়ার এমন অস্বাভাবিক আচরণ কি শুধুই জলবায়ুর পরিবর্তনের কারণে, নাকি মহানবীর ভবিষ্যৎবাণীর কারণে? তা নিয়েই সারা দুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। 1400 বছর আগে কি বলেছিলেন মহানবী? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে। এমনকি কোনো ব্যক্তি সম্পদের যাকাত নিয়ে ঘুরবে, কিন্তু নেয়ার মতো লোক পাবে না। আরবের মাঠঘাট তখন চারণভূমি ও নদীনালায় পরিণত হবে। হাদিস বিশারদদের মতে আরব বলতে শুধু সৌদি আরব নয়, বরং পুরো আরব উপদ্বীপকে বোঝানো হয়েছে, যার মধ্যে রয়েছে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, ইয়েমেন ও সংযুক্ত আরব আমিরাত। আলেমগণ আরও বলছেন, আরব উপদ্বীপের মরুভূমিগুলোতে কিয়ামতের আগে ভারী বৃষ্টিপাতের কারণে অসংখ্য নদীনালার সৃষ্টি হবে এবং সবুজ তৃণলতা গজাবে। এ সংক্রান্ত আরেকটি হাদিস রয়েছে। তাবুকের যুদ্ধের একটি ঘটনা প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক সম্পর্কে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে মুআজ, তোমার আয়ু যদি দীর্ঘ হয় তবে শিগগিরই তুমি এই স্থান বসতি ও উদ্যানে ভরা দেখতে পাবে। এই হাদিস থেকে বোঝা যায় প্রাচীন যুগের কোনো এক সময়ে আরবের মরু অঞ্চলে সবুজ তৃণভূমি ও নদীনালা ছিল। কিয়ামতের আগে আবার আরবের সেই রূপ ফিরে আসবে। সাম্প্রতিক সময়ে আরবের বিভিন্ন স্থানে গবেষণা করে অনেক ভূতাত্ত্বিকও এটি নিশ্চিত হয়েছেন। তারাও বলছেন 7000 বছর আগে আরব উপদ্বীপ যেমন সবুজ ছিল, এটি আবারও তেমন সবুজ হয়ে যাবে। সম্প্রতি সৌদি সরকার মরুভূমিতে 1000 কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছে। অন্যান্য আরব দেশগুলো মরুভূমিতে সবুজ বিপ্লবের লক্ষ্যে বর্তমানে কোটি কোটি ডলার খরচ করছে। পুরো বিশ্বের মতো সম্প্রতি মধ্যপ্রাচ্য অস্বাভাবিক আবহাওয়ার মুখোমুখি হচ্ছে। তাই মরু অঞ্চলের এই পরিবর্তন নিয়ে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। তবে মক্কার শুকনো পাহাড় ও মরুর বুকে সবুজ ঘাস ও তৃণলতা গজানোর পরপরই কিয়ামত হয়ে যাবে এমন ভাবার কোনো কারণ নেই। বরং এসব ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, কিয়ামত আমাদের কাছে চলে এসেছে। সেদিন আল্লাহর দরবারে আমাদের কৃতকর্মের হিসাব দিতে হবে। তাই তার নির্দেশিত পথে জীবন পরিচালিত করে সেদিনের জন্য প্রস্তুতি নেওয়াই আমাদের কর্তব্য। তালহাই পেরেজা, নিউজ 24।